লিঙ্কডইনে 1000 ক্লায়েন্ট, মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না লিঙ্কডইনকে কিভাবে প্রপারভাবে ইউজ করব। আজকে আমরা দেখব লিঙ্কডইনে ক্লায়েন্ট পাওয়ার আরেকটি সিক্রেট প্রসেস। কিন্তু দুঃখের বিষয় হলো এই সিক্রেট প্রসেসটাকেও আমরা ভালোভাবে ইউজ করতে পারি না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। আগে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব যে লিঙ্কডইনে একটা সাবমিট প্রপোজালের বিষয় আছে। সাবমিট প্রপোজালের বিষয় আমরা এটা কীভাবে দেখতে পারি, যারা লিঙ্কডইনে সার্ভিস সেল করে, মানে যাদের লিঙ্কডইনে একটা সার্ভিস সেলের অপশন আছে, তাদের ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাই। তো ধরেন আমরা কোনো সার্ভিস খুঁজছি, কোনো পার্টিকুলার পার্সন না, সার্ভিস নিব আমরা। সো কপিরাইটিং বা আপনি যদি চান সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এনিথিং। তো আমি কপিরাইটিং দিয়ে সার্চ করছি। আমি যদি কপিরাইটিংতে সার্চ করি তাহলে লিঙ্কডইনের অপশন আসবে আপনার লেফট হ্যান্ড সাইডে। বেশ কিছু অপশন আছে যে আপনি কপিরাইটিংয়ের জব খুঁজছেন, গ্রুপ খুঁজছেন, পোস্ট খুঁজছেন, পিপল, সার্ভিসেস। তো এখানে সার্ভিসেস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে যে পার্সনগুলা এই ধরনের সার্ভিস সেল করে তাদের একটা লিস্ট চলে আসবে। তো আমি এখানে যখন সার্ভিসেসে ক্লিক করলাম, আমার এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট সার্ভিসেস। তার মানে এখানে কিন্তু আমি ইনি হচ্ছে লিঙ্কডইনের কপিরাইটিংয়ের সার্ভিস সেল করছে। এখানে আরও আছে, আমি আরও রেজাল্ট সি অল সার্ভিসেসে যদি আপনি দেন তাহলে আপনি আরও দেখতে পারবেন যে পার্টিকুলারলি বিভিন্ন মানুষজন কিন্তু সার্ভিস সেল করছে। সো এই মানুষজনের কাছে আমরা কিন্তু রিকোয়েস্ট সার্ভিস দিতে পারি। এই রিকোয়েস্ট সার্ভিসটা যখন আমরা এখান থেকে দিব, তখন আপনার যদি কোনো সার্ভিস থাকে বা সে কিভাবে পাবে সেটাকে দেখাই। আপনি যখন রিকোয়েস্ট সার্ভিস দিবেন, সো আমার যেহেতু সার্ভিস আছে, সো আমি এটাকে ভালোভাবে বোঝাইতে পারছি। এটা হচ্ছে আমার সার্ভিস সেকশন। তারপরে আমি যদি অল সার্ভিসেসে যাই যে আমি কি সার্ভিস সেল করি, আমার এসে যাচ্ছি। এখানে দেখবেন আপনার যদি সার্ভিস পেজ থাকে তাহলে আপনি এটা পাবেন। এখানে দেখবেন যে সার্ভিসেস, এখানে আছে রিকোয়েস্ট। আমরা ওই প্রোফাইলে যখন আমরা রিকোয়েস্ট সার্ভিসেস দিই তখন এইভাবে রিকোয়েস্ট এসে জমা হয়। সো আমার সার্ভিসের এখানে বিভিন্ন মানুষজন রিকোয়েস্ট দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কতদিন আগে, কয় ঘন্টা আগে সব মানুষ রিকোয়েস্ট দিয়েছে। অবশ্যই আপনি লিঙ্কডইনের এই রিকোয়েস্টগুলো আপনার সার্ভিস পেজে এসে এখানে দেখতে পারবেন। সো এই মানুষগুলো আপনার সার্ভিসের জন্য রিকোয়েস্ট করেছে। তারপর আপনি কি করবেন, এখানে আপনি সার্ভিসটা দেখবেন, প্রপারভাবে দেখবেন। দেখার পরে আপনি নো থ্যাঙ্কস বা সাবমিট প্রপোজাল যে কোনো একটা দিবেন। যদি আসলে আপনি সার্ভিসটার সাথে কাজ করতে চান বা আপনি সার্ভিসটা তার কাছে সেল করতে চান তাহলে সাবমিট প্রপোজাল। আর যদি সার্ভিস আপনি ধরেন যে আপনার এই ডিটেলস দেখে পছন্দ হলো না তাহলে নো থ্যাঙ্কস দিয়ে দেবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি করতে চান। আমরা আগে দেখে নিই যে আমরা কিভাবে রিকোয়েস্টটা সাবমিট করব, তারপর আমরা দেখব হচ্ছে আপনি কিভাবে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবেন। সো আমি আবার সিমিলার কনসেপ্টে চলে যাচ্ছি। আমি হচ্ছে কপিরাইট সার্চ করব। সার্চ করার পরে এবার সার্ভিসে চলে যাচ্ছি। আমি কিন্তু রিকোয়েস্ট এখানে সাবমিট করব না, জাস্ট দেখাবো যে কিভাবে সাবমিট করা যায়। সো আমি যদি এনাকে নিই তাহলে রিকোয়েস্ট সার্ভিসেস, ইনার সার্ভিস আছে। ফিউ কোশ্চেনের আনসার দিতে হবে। আপনি কি ধরনের রাইটিং খুঁজছেন এখান থেকে আপনি চুজ করবেন যে আপনি কোন ক্যাটাগরি রাইটিং চান। আমি যদি ব্লগিং দিই তাহলে নেক্সটের পরে আপনার ইন্ডাস্ট্রি, আপনি কি ধরনের ইন্ডাস্ট্রিতে চান, হেলথ কেয়ার, রিটেল, ফাইন্যান্স এবং আদার্স। আমি আদার্স দিই। নেক্সট আপনার এমপ্লয়ি বা আপনার কোম্পানি এমপ্লয়ি কতজন আছে, সব কিছুর ইনফরমেশন এখানে দিতে হবে। যেরকম হাউ মেনি পেজেস ইউ ওয়ান্ট, আপনি এখানে আদার্স দিয়ে দিতে পারেন, কারণ আপনি পার্টিকুলারলি কত পেজ যদি ডিফাইন করে দেন সেটা একটা বিষয় হবে, আর যদি ডিফাইন করতে না চান সেটা আর একটা বিষয় হবে। আপনার প্রজেক্টটা কি ওয়ান গোয়িং না ওয়ান টাইম নিড বা আদার্স, এগুলো সব কিছু আপনি সিলেক্ট করবেন। কন্টিনিউ করার পরে আপনি প্রজেক্টটা কতদিনের মধ্যে কমপ্লিট করতে চান সেটার হিসেবে আপনাকে দিতে হবে যে এই উইকে, এই মান্থ, 2 উইকসে, মান্থে আপনি আদার বা আপনার স্পেসিফিক টাইমলাইন যদি থাকে তখন কথা বলে নেবেন। এবার এখানে হচ্ছে আপনার ডিটেলস, সামান্য কিছু তারা লিখে দিয়েছে। একটা এক্সাম্পল হিসেবে আপনি এখানে লিখবেন যে আই ওয়ান্ট, এবার আপনি আরও যা কিছু লিখতে পারেন। যদি আপনি তার কাছে ফোন নাম্বার চান যে ক্যান ইউ গিভ মি ইয়োর কন্ট্যাক্ট নাম্বার অর ইউ ক্যান কানেক্ট এভরিথিং। সো এইভাবে একটা লিখে দিয়ে দিবেন, কারণ এটাতে আপনি বলতে চাচ্ছেন যে আপনি কি চান বা আপনার টার্গেট অডিয়েন্সটা কি, প্রজেক্টটা সম্পর্কে বলবেন। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এভাবে দেওয়ার পরে এখানে যদি আপনি কন্টিনিউ করেন, উড ইউ লাইক টু রিসিভ মোর প্রপোজাল, ইয়েস, শেয়ার মাই রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডিশনাল প্রোভাইডার্স, মানে এটা যদি আপনি ইয়েস দেন ইনি বাদে আরও অনেকেই আপনার এখানে প্রপোজাল দিতে পারবেন। সো এখানে কন্টিনিউ যদি আমি করি, কন্টিনিউ করার পরে এখানে দেখেন এখানে আপনার মেসেজ থাকবে। এখানে আপনি মেসেজ চাইলে আপনার নতুন করে মেসেজ দিতে পারেন বা এটাও আপনি ইউজ করতে পারেন। সাবমিট করলে এই সাবমিটটা কিন্তু আমি একটু আগে যে সার্ভিস পেজটা দেখিয়েছি সেখানে যেয়ে
জমা হবে। সো আমি এখানে সাবমিট করছি না, যেহেতু আমার সার্ভিসটা লাগবে না, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখালাম। সো ব্যাক করে দিই, আমি এটাকে ক্রস করে ফেলি। এখন যেটা হবে, যে কাজটা আমরা সাধারণত করি, আমরা বুঝে না বুঝেই প্রপোজালটা সাবমিট করি। কারণ আমি যখন আমার সার্ভিসে যাচ্ছি, আমার সার্ভিস যাওয়ার ফলে পার্টিকুলারলি কিছু মানুষজনকে আমি দেখি যে তাদের অ্যাকচুয়ালি কোনো সার্ভিস দরকার নেই, কিন্তু তারা প্রপোজাল সাবমিট করে রেখেছে। এটা সাধারণত আমাদের এই রিজনেই হয়, বাট বাকি অন্য রিজনে হয় কি না আমি সেটা বলতে পারবো না। বাট আপনি একটু কেয়ারফুলি দেখে নেবেন যে আপনার যদি সার্ভিস থাকে তাহলে এখানে যত রিকোয়েস্ট আসছে আপনি দেখবেন। দেখার পরে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে, আমি কিন্তু এই মানে ভিতরে যে সাবমিটটা দিয়েছে, যে প্রপোজালটা সাবমিট করেছে, তার অ্যাকাউন্টটা আমি চেক করি। কিভাবে চেক করি? ইনি আমাকে একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি দিয়েছে 18 দিন আগে। আমি একটা পুরো পড়লাম যে হ্যাঁ, ডিফাইন কন্টেন্ট গোলস ইন দিস উইক অনগোয়িং, ঠিক আছে। এখন আমি যেটা করব, এটাকে আমি অন্য একটা ট্যাবে নিয়ে নিব, নিয়ে ইনার আইডিটা আমি দেখব। দেখে যদি আমার মনে হয় যে অ্যাকচুয়ালি ভ্যালিড আইডি বা আমার এখানে প্রপোজাল দেওয়া ঠিক হবে, তাহলে আমি যে এখানে প্রপোজাল দিই। সো ইনার প্রোফাইলটা আমি দেখতে পাচ্ছেন ইজিপ্ট থেকে, হতে পারে যে ইজিপ্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ওপেন করা, কিন্তু ইনার প্রোফাইলে কিছুই নাই, ইনি কোনো কিছুই ডিটেলস দেয় না। তাহলে আমি ইনাকে সাবমিট করব না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনি সাবমিট করতে পারেন। বা আমি ইনাকে একটা রিকোয়েস্ট পাঠানোর পরে ইনার সাথে যখন কানেকশন হবে, আমি তখন ডিরেক্ট তার সাথে মেসেজে যোগাযোগ করব যে আপনি এরকম একটা প্রপোজাল দিয়েছিলেন, আপনি এখনও করতে আগ্রহী কি না, যেহেতু এটা অলমোস্ট 18 দিন হয়ে গেছে। সো এইভাবে আপনার সার্ভিস থাকবে। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ যাদের নিড, তারাই কিন্তু আপনাকে প্রপোজাল সাবমিট করে। এখন আমাদের রিজনে উল্টাপাল্টা হতে পারে, সো যেগুলো যারা প্র্যাকটিসিংয়ের জন্য করে থাকে, সো সেগুলো আপনি বাদ দিয়ে দিবেন। বাদ বাকিগুলো আপনি নজরে রাখবেন যে এই মানুষগুলো যে রিকোয়েস্ট দিয়েছে তাদের সাথে কমিউনিকেট করা, প্লাস এই যে অথেন্টিক রিকোয়েস্টগুলো যদি আপনি বের করে নিয়ে আসতে পারেন, এরা কিন্তু আপনার পটেনশিয়াল ক্লায়েন্টও হবে, প্লাস ওনাকে যখন কানেকশন পাঠাবেন ওই ধরনের সিমিলার কানেকশনেরও কিন্তু সাজেশন লিঙ্কডইন আপনাকে দিবে। সো এখানে যে কাজটা করতে হবে আপনাকে, ডিরেক্ট রিকোয়েস্ট, আমি 2 মাস আগে কথা বলেছি ক্লায়েন্টের সাথে। সো এইভাবে এখানে সার্ভিস রিকোয়েস্ট বা প্রপোজাল সাবমিট যেটাই থাকে না কেন, এটা দিয়ে কিন্তু আপনি পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে যেতে পারেন। এরা কিন্তু আপনাকে, অরিজিনাল যে ক্লায়েন্ট আছে তারা সার্ভিস পেজ দেখে এরকম সাবমিট করে। ইনার প্রোফাইলটা কিন্তু ভ্যালিড প্রোফাইল মনে হচ্ছে আমার। এনার কিন্তু 1437টা কানেকশন। সো আমি এনাকে একটা কানেকশন পাঠাবো এবং ইনাকে কিন্তু আমি পরবর্তীতে আমি যেটা করব, ইনার রিকোয়েস্টটা পড়ে আমি কিন্তু সুন্দর করে আমার প্রপোজালটা রেডি করে তারপরে আমি তাকে সাবমিট করব। তাহলে আমি কিভাবে সাবমিট করব, আমি র্যান্ডম একটা দেখাচ্ছি আপনাকে যে আমি কিভাবে সাবমিট করব। এখানে রিকোয়েস্ট সাবমিট প্রপোজালের এই যে ধরন, আপনি ওনার কোশ্চেন, যে কোশ্চেন সে করেছে সেটা আপনি জানেন, এই কোশ্চেনগুলোর আনসার এখানে আপনি লিখবেন। লেখার পরে এখানে ইনক্লুডে ফোন কনসালটেশনে যদি ক্লিক করেন তাহলে হবে মিনিমাম আপনাকে 100 ওয়ার্ডের লিখতে হবে, আর ম্যাক্সিমাম আপনি 1500 লিখতে পারেন। সো সেন্ড প্রপোজাল দিলেন। সো এখানে যদি আমি দেখি সে কি বলেছে, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিরেক্ট মার্কেটিং, কম অনগোয়িং প্রজেক্ট সবসময় থাকবে। তাহলে এখন আমি যদি খুব সিমিলারভাবে লিখি যে ওকে, আমি এখানে সুন্দর করে লিখেছি, যেহেতু আমি প্রপোজালটা সাবমিট করছি, তাকে পুরো প্রপোজালটা সাবমিট চাইলে আপনি এখানে করতে পারেন। আমি জাস্ট একটা নোট দিচ্ছি যাতে আমরা ফার্দার কমিউনিকেশনের জন্য বলতে পারি যে I go through your project and willing to be part of it. For further communication, I send you the request. I send you connection request details. We may discuss there. Visit my website to see sample. এবার আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। সো এটা আমি কেন দিলাম, কারণ আমার ওয়েবসাইট আছে, আমি চাই যে সে আগে আমার স্যাম্পলটা দেখুক, তারপর আমি তার সাথে কথা বলবো। এখানে যখন আপনি সাবমিটটা করবেন, প্রপোজাল সাবমিট করবেন, এখানে আমি ক্লিক করছি না, এটা সেন্ড প্রপোজাল দেবো, এটাও কিন্তু একদম মেসেজে চলে যাবে। যদি সেন্ড প্রপোজাল দিই, সেন্ড প্রপোজাল, তার পার্সোনাল মেসেজে চলে গেল, তখন সে এখানে ভিউ প্রপোজাল করতে হবে। এটা তো আমি একটা মেসেজ দিয়েছি যেটা বাই ডিফল্ট মেসেজ ছিল, এটা সে ওপেন করে আমার মেসেজটা দেখবে। বা এখানে আপনি চাইলে পুরো প্রপোজাল আপনি কি করতে চান, কিভাবে করতে চান, পুরো ডিটেলসটা আপনি দিতে পারেন। সো তারপরেও আমি যেহেতু তাকে বলেছি যে আমি তাকে সেন্ড রিকোয়েস্ট করছি, তো আমি এখানে
তাকে একটা সেন্ড রিকোয়েস্ট দিব। তো আমি এখানে সেন্ড করব। সো তার সাথে কিন্তু আমার কানেকশন রিকোয়েস্টও হয়ে গেল, তার সাথে আমি প্রপোজাল সাবমিটও করে ফেললাম এবং ফার্দার কমিউনিকেশন আমি করব। এভাবে কমিউনিকেশন করেই কিন্তু পরবর্তীতে আপনি পটেনশিয়াল ক্লায়েন্ট পেতে পারেন। প্রপোজাল সাবমিটে অনেকেই কিন্তু আমরা ভুল বুঝে বা ভুলভাল সাবমিট করে ফেলি, আমরা সেটাতে যাব না। যেহেতু আমরা লিঙ্কডইনে কাজ বা ক্লায়েন্ট খোঁজার জন্য আসি, সো প্রপোজাল সাবমিট বা রিকোয়েস্ট সার্ভিসকে আমরা এমন সুন্দরভাবে সাজাবো যাতে কেউ একজন আমাদের সার্ভিস দেখে আমাদেরকে অথেন্টিক প্রপোজাল দেয়। যত ভুলভাল রিকোয়েস্ট আসে সেগুলোকে আমরা ইগনোর করে যারা আসলে ক্লায়েন্ট, যাদের অ্যাকাউন্টটা দেখে আমাদের ভালো লাগবে, যাদের অ্যাকাউন্টটা দেখে মনে হবে অথেন্টিক, তাদের কাছে আমরা প্রপোজাল সাবমিট করব। সাবমিট করার পরপরই কিন্তু থেমে থাকবো না, তাদেরকে আমরা 2-1 বার ফলো আপও করতে পারি। এটা কিন্তু লিঙ্কডইনে ক্লায়েন্ট পাওয়ার একটা সিক্রেট প্রসেস, মানে সাবমিট প্রপোজালের মাধ্যমে কিন্তু আপনি অনেক পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারেন। সো এই সিক্রেট প্রসেসটা কাজে লাগিয়ে আপনার লিঙ্কডইনে আরও বেশি ক্লায়েন্ট অ্যাকোয়ার করুন এবং ভালো ভালো কাজ করুন। তবে নিজেদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে অন্য কারোর প্রোফাইলে বা অন্য কারোর সার্ভিস পেজের জন্য আমরা ভুলভাল প্রপোজাল সাবমিট না করি।